আমরাদের প্রত্যেক মাসের রিপোর্টটা আপনারা পাঠাবেন আমাদের কাছে, আমাদের দেখার জন্য একটা গ্লান্স যে কী কী প্রস্তাব হয়েছিল, কী কী প্রস্তাবটা বাস্তবায়ন হয়েছে, কী হচ্ছে না, এগুলা আমরা নলেজে থাকলে আমাদের জন্য সুবিধা হবে। আমি আসলে যে কতটা পয়েন্ট এখানে আলোচনা হয়েছে এর মধ্যে বিশেষ করে ল অ্যান্ড অর্ডারের ছিনতাই, রাহাজানি এইসব বিষয়ে যে স্পটগুলো আমরা বলছি সেটার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে যেন সেটা আমরা পজিটিভ রেজাল্ট দেখতে চাই, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আমাদের প্রত্যেক মাসের যে আপনারা এই আইনশৃঙ্খলা কমিটির বসে যে সিদ্ধান্তগুলো নেন, সেটা অনেক সময় আমি থাকি, একবার নাও থাকতে পারি, ওই সময় আমাদের বাণিজ্য মন্ত্রী থাকেন, কিংবা আমাদের প্রত্যেক মাসের রিপোর্টটা আপনারা পাঠাবেন আমাদের কাছে, আমাদের দেখার জন্য একটা গ্লান্স যে কী কী প্রস্তাব হয়েছিল, কী কী প্রস্তাবটা বাস্তবায়ন হয়েছে, কী হচ্ছে না, এগুলা আমরা নলেজে থাকলে আমাদের জন্য সুবিধা হবে। দ্বিতীয়ত হচ্ছে হামের জন্য আপনি যেসব প্রক্রিয়া করলে আমাদের এই জেলাকে টেস্টের বিদেশে বিশেষ করে এটা আমাকে ডিটেলস দিলে আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বসে যেগুলা বিষয় দেখবেন আপনারা এখানে সিদ্ধান্ত জেলা প্রশাসকের কাছে আপনারা ইনফরমেশন করবেন, যথাযথ উনি আমাদের, আমরা মন্ত্রণালয়ে এটা সরাসরি আলোচনা করে সহজ করে এটা দেওয়ার চেষ্টা করব। এবং এই যে মাদকের বিষয়ে যিনি আমাদের এখানে আছেন তাকে বলবো আপনারা আলাদা করে একটা মাদক সেন্টারের জন্য সরকারি যেটা, এটা যদি একনেক পাস হয়ে থাকে কপিটা আমার কাছে দেন, আমরা দ্রুত গতিতে এখানে সরকারিভাবে আমাদের এটা করার চেষ্টা করব। আর আমাদের জেলা পুলিশের অত্যন্ত এই যে চেকপোস্টের মাধ্যমে যে ধরনের অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। আমি বিশেষ করে বিজেপিকে বলবো আমাদের এই বর্ডার সাইডে আপনারা আমাদেরকে একটা ম্যাপ দেন, যেসব রুটে এইসব মালামাল আসা যাওয়া করে, বিশেষ করে এই রোডগুলোর মধ্যে বর্ডারের সাইড থেকে আমরা কতটুকু দূরে, যে খেলার মাঠ বলছেন আপনারা, এখান থেকে আমাদের দেশের ছেলেমেয়েদেরকে খেলতে গেলে যাতে এমনভাবে জায়গায় দেন যাতে বলটা গিয়ে ওইখানে না পড়ে, ওইখানে গিয়ে যেন এই ধরনের ঘটনা না ঘটতে পারে। আর এই যে বিশেষ করে বিজেপি এখন চেক দেওয়ার দরকার তেলের বিষয়ে, এখান থেকে তেল বাইরে যেতে পারে, এর জন্য ওই স্পটগুলোকে আপনারা আলাদা চেকপোস্ট বসান ন্যাশনাল ইন্টারেস্টে। কারণ এই রোডগুলা যদি আমাদের আমাদের বর্ডার এরিয়া যদি আমরা এদিকে আমরা কন্ট্রোল করতে পারি, দেখবেন এখানে আমাদের তেলের বাজার সংকট হবে না। তা না হলে সরকার ভর্তুকি দিচ্ছে, অথচ এই ভর্তুকি যদি আবার অন্যদিকে চলে যায় তাহলে জনগণের লাভ কী হবে? সরকারের উপর এত চাপ থাকা সত্ত্বেও এত টাকা করে ভর্তুকি দেওয়ার পরে যদি তেল বাড়ে চলে যায়, এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা এই ব্যাপারে কঠিন থেকে কঠিন অবস্থান নেন। আর আপনারা কেন্দ্রদের সঙ্গে আলোচনা করে আমাদের বর্ডার যেটুকু জায়গায় প্রোটেকশন দেওয়া দরকার আমরা সরকারি আগে থেকেই করে, এইটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের প্রতিনিয়ত একটা যে আমাদের এখানে গুলি করে হত্যা করা হয় বা এই জাতীয় জিনিস থেকে আমরা যদি কমে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা নেবেন।